الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر وقال عليه الصلاة والسلام أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد باري باري كورونا من اي باري تو تمار نا اصل باري كبرتم شي باري لو ٹھکانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله أرزقك لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم গিলাতুল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে একদিন ব্যাপীর প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি আজকের প্রধান ওয়াইস হযরত মাওলানা জিয়াউল হক আনসারী সাহেব ধর্মীয় আলোচক বিটিভি জীবিত
জি টিভি, এটিএন বাংলা ও খতিব, আনন্দপুর জামে মসজিদ, উত্তর আগ্রাবাদ, চট্টগ্রাম। বিশেষ বক্তা হিসেবে আছেন হযরত মাওলানা মুফিজ আহমদ সাহেব, সুফার কসফিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসা ও খতিব কসফিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স, কসফিয়া রামকাস বাজার। আরও আছেন হযরত মাওলানা জুলফিকার বিন তাহের সাহেব, সুফার জামিয়া ইসলামিয়া দারুসুল কুরআন মাদ্রাসা সাতগাঁও, চট্টগ্রাম। মঞ্চে আছে মুরব্বিয়ান আজম, দিনদার ইমানদার ভাই ও বোনরা। আবার বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারা আরে সিনন, তারপরে সময় যখন কিছু দিয়া গিয়ে ইনশাআল্লাহ কিছু সমাদর বিওফারে কিছু যা সময় আছে এশারত পর্যন্ত আল্লাহ যদি কিছু হওয়া হয়ে এবং ফুনিয়া বেগুনের সুন্দর করে ফুনিয়রে আমল করার তৌফিক দান করুক, বেগুন হয়ে আমিন। যে আয়াতটা পড়িলাম, وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم لهم مغفرة وأجر عظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেন যারা ঈমান আনার পরে যারা বালা হাজ করে গে, ঈমান আনার পরে যারা বালা হাজ করে গে, লাহুম মাগফিরাতুন, ঈমান আনার পরে যারা বালা হাজ করে তারা নয়, যারা ঈমান আনার পরে ঈমান আনার পরে যারা বালা হাজ করিব। বালা হাজ বলতে আমাদের সমাজে বহু মানুষ আছে বালা ঈমান আনলে হয় আর কিছু করানো পরে শুক্রবার জুমার জালে আর ঈদের নামাজ পড়লে হয়, মনে করে যে কুরবানি গুচ্ছ হালে হয়, মাঝে মাধ্যমে ফাতিহা করালে হয়। মা বাপ মারা গেলে 3 দিন পর্যন্ত ফাতিহা করা পরে 40 দিন পর্যন্ত ইয়ান মনে করি, কিন্তু না নাইনার নাম বালা হাজ নয়। ঈমান আনানোর পরে যারা বালা হাজ মানে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যে ব্যক্তি চলিব এবং পরিবারে চলাইব। আল্লাহর হুকুম কোরআন ৬৬৬৬ আয়াত আছে। কোরআন আলহামদুলিল্লাহ শুরু করি নাস পর্যন্ত যা আল্লাহ পাকের হুকুম মাহকাম আছে, বিজ্ঞান নাম মানন্নান আমলে সলেহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস আছে, সম্পূর্ণ যত হাদিস আছে বেগুনের নাম মানি বললে রেডি তখন নান এবং বেগুন মানন নামল দে আমলে সলেহা। সেরা যেমন নাকি মুসলমান আর মনে করি দেই শুক্রবারে জুমা পড়লে হয়, দুই ঈদ নামাজ পড়লে হয়, মাঝে মধ্যে ফাতিহা করলে হয়। আল্লাহ বলে নয় নাম বালা হাজ নয়। এই যদি মৃত্যু পর্যন্ত যদি তুই করো 80 বছর যদি হায়াত থাকে, 80 বছর করলে আল্লাহ রব্বুল আলামিন কবুল নগরিয়ম জুরহান নাউযুবিল্লাহ। বালা হাসবানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমার, আন নবী সাঈদ ওয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমুহু।
সন্তান সন্ততি আর ছেলে মেয়ে আল্লাহর নিয়ামত। ছেলে মেয়ে কি আল্লাহর নিয়ামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা আল্লাহ পাকে ছেলে মেয়ে দান করে গই, ছেলে মেয়ে দান করার পরে আরা সর্বপ্রথম আজান দি। কিন্তু কিছু মূর্খতা এলাকাত যদি মেয়ে সন্তান জন্ম হলে কিন্তু আজান নদে, যখন নাউজুবিল্লাহ আজান নদে। সন্তান যখন দুনিয়াতে আইব সর্বপ্রথম তার কানে আজান শোনাইয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবসে বড়া হে। আল্লাহ বেগুনতুন বারেত বড় দেয়ান তোমার ছেলের এবং নবজাতক শিশুর হানে ফলের শব্দ ইয়ান তুই হানো শোনা দিবা। জুরহান সুবহানাল্লাহ। ইয়ার পরে যায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় রাসূল। হাইয়া আলাস সালাহ, কি আয়ের হাইয়া আলাস সালাহ, নামাজ কে লিয়ে আয়ো। অর্থাৎ তুই যখন বালেগ হইবা নামাজ পড়া করিব। তাহলে আর এখন যারা শুক্রবারে দুই ফরিদ, তাহলে আর কি ঈদের নাম ধরে বাদশার হানত ফুনাদির, নাকি শুক্রবারের নাম ফুনাদির, নাকি পাঁচ ওয়াক্ত নামাজের আযান ফুনাদির? আরা হাইয়া আলাস সালাহ, নামাজ নামাজ নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে তো তখন কি হইবা? কামিয়াবির দিকে তুমি আসো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বাদশা যখন জন্ম হইব দুনিয়ায় সর্বপ্রথম আযান দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, যদি এক ফুড়া মধু লয় যদি 7 বার সূরাতুল ফাতিহা ফরি যদি ফুদে উড়ত লিখি দে, আল্লাহ রব্বুল আলামিন ছেলে মেয়ে সন্তান এবার আল্লাহ পাকে ডর রুকুতুন আল্লাহ পাকে হেফাজত করিব। জুরহান সুবহানাল্লাহ। ইয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই বাদশার যখন বয়স 7 দিন হইব, 7 দিনের মাথা তুই আকিকা দিবান। আর এখন আকিকা রাখি দিতে হাত আল্লাহ কুরবান আল্লাহ আর আকিকার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। তোমার ছেলে আর মেয়ে যখন জন্ম হয়ে 7 দিনের দিন আকিকা দিবান। তৌফিক যদি পারেন মেয়ের জন্য 1টি ছাগল আর ছেলের জন্য 2টি ছাগল, যদি তৌফিক নাই একটা দিলেও সারা যাইব। জুরহান সুবহানাল্লাহ। শরীয়ত জবরদস্তি নাই, জুলুম নাই। ইয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফালিয়ুহসিন ইসমাহু, সুন্দরভাবে নাম রাখিবেন। কিভাবে নাম রাখিবেন? সুন্দরভাবে নাম রাখিবেন। কিছু নাম রাখুন না হারাম, যেমন ফেসবুকত ফাজা ছেলেটার নাম কি খিনজির, এই ছেলেটার নাম কি খিনজির নাম। অনেক মুসলমানের গরম মাদের নাম রাখে খিনজির তো শুকর, খিনজির তো কি শুকর। কলবন তুল কুকুর হদুজুর কোরআনত ফাইদে, কোরআনত মাঝে ফেরউনের নামও আছে, কারুনের নামও আছে। জেন মনোহের নাম রাখি না পারিবান, এতলা হক্কানি আলেম উলামা ডাকিয়ার তুই তোমার বাদশাল্লাহ তুই নাম রাখিবান হন, নাম অর্থ জেনে বিগড়ি ন যাগই। কি বহু ছেলের নাম রাখে দে বল্টু ঠোলটু হতডল্লা নাম, খিনজির তো আরবি শুয়োর। তাহলে তোমার বাদশার নাম তুমি কি রাখিলা দেয়া? শুয়োর রাখলো দে। দুরহন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইনতুন হেফাজত করুক, বেগুন হয় আমিন। বালামা বারাজাকার নাম রাখিবেন যদি ছেলে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফারো ইসলামের সবচেয়ে প্রিয় নাম হল আব্দুল্লাহ আল আব্দুর রহমান। ইসলাম সাহাবার নাম রাখিবেন, ডর আলেম উলামার নাম রাখিবেন, পীর বুজুর্গের নাম রাখিবেন।
যে নামের অর্থ সুন্দর ইসলামের ভিতর আছে সুন্দর এ নাম রাখিবান ইয়ার পরে যাইরে ওয়া আদাবাহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমার ছেলে মেয়েকে তখন আদব শিখাইবেন জোরহান সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমার ছেলে মেয়ের যখন মাথ ফুড়িব তখন আল্লাহ নাম রাখিবেন কি নাম আল্লাহ ছেলের সামনে তুই তখন মাথ ফুটাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছেলে মেয়েরে যখন নাম ফুড়িব তখন এই শব্দ দিয়ে তোমার ফুয়ারে নাম ফুড়াইবেন ইয়া মুহাম্মদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত আছে আল্লাহর বরকত আছে জোরহান সুবহানাল্লাহ আদব শিখান আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়ে জোরহান সুবহানাল্লাহ আদব শিখেবার দায়িত্ব হইল বাপ মার আদব শিখার দায়িত্ব হার বাপর দায়িত্ব ইয়ান বাপ নাই মার মা নাই বাপর বাপ মা দুজন নাই সাসার ফুর তারাও নাই আত্মীয় স্বজনের ফারাল্লার ইসলামী শিক্ষা অবশ্যই তো দেয়া হইব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে কাল কিয়ামতের দিন সবচেয়ে বেশি ওই ব্যক্তির ফলদা বাড়ি হবে যে ব্যক্তির আদব আছে আহলাক আছে জোরহান সুবহানাল্লাহ এই আদব শিখা হইব এই আদব তোয়াতুল ফুয়াসারা তোরা হর দিয়া হইব তোয়াতুল ফুয়ারা হাওয়াসানা দিয়া হইব মক্তবা দিয়া হইব নুরানি দিয়া হইব তোমার বড় তোরাতুল কোরআন হাদিস শিখায়ান হালাল হারাম সিনবান শিক্ষা দন্নান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মুসলমান মুমিন মুমিনাত আছে ব্যক্তি দরবারিয়ান ফরজ করে দিয়ে জোরহান সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমার ফুয়ারে তোয়াতুল কোরআন শিক্ষা দিয়া বলিব হাদিস শিক্ষা দিয়া বলিব ইসলাম কি জিনিস শিক্ষা দিয়া বলিব কোরআন কি জিনিস শিক্ষা দিয়া বলিব হাদিস কি জিনিস শিক্ষা দিয়া বলিব শিক্ষা দিলে তখন তুই বাপ দেয়ান বাপর চিনিলে বাপর সম্মান করিব জোরহান সুবহানাল্লাহ মা কি জিনিস ইসলাম মত যদি শিক্ষা অর্জন করে শিক্ষা অর্জন যার ছেলে মেয়েরে যদি আয় দিতে হলে মা কি জিনিস তখন তোমার ছেলে মেয়ে তখন বুঝিব তখন মার সম্মান মার দিব জোরহান সুবহানাল্লাহ আর অধিকাংশ মানুষ আছে মক্তফজার আর ফুয়া কি ফান্না ফরন নাকি নবর হন খবর নাই নুরানির যার ফান্না ফরন নাকি নবর হন খবর নাই আর ফুয়া এতদিন আজ 3-4 বছর পর্যন্ত মক্তফজার হুজুর আজও কালিল্লাম কোরআন শরীফ আজও খতম খানার কোনদিন কোন মানুষের তালাশ না করে আজ শুক্রবার জুমাতে হই কোন মানুষ তালাশ না করে হুজুর তোমার ফুয়ারে তালাশ করি গড়িয়ে রে খরচ লাগিলে খরচ দিয়া পড়িব সাপ দিয়া পড়লে সাপ দিয়া পড়িব মার দিলে মার দিয়া পড়িব এবং করে তোমার ছেলে মেয়ের তোমার কোরআন ফরন নান হারাম হালাল সিনন নান সিনাবন নান তোমার আল্লাহ পাকে ফরজ করে দিয়ে জোরহান সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান يقال لصاحب القرآن قرأ وارتقي وارتي ورتل كما كنت ترتل في الدنيا فإنك منزلك عند آخر آية رسول أكرم صلى الله عليه وسلم فرمان তোমার ছেলে মেয়ের যদি তুই কোরআন শিক্ষা দাও হাদিস শিক্ষা দাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার কি পুরস্কার রাখি দিয়ে কাল কিয়ামত তোমাদের জান্নাতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বর্ণনা করেন তোমার পর যদি তুই কোরআন শিক্ষা দাও হাফেজ বানো আলেম বানো যদি তাও যদি না পারো তোমার পরে তো হারাম হালাল সিনন নান ইসলাম কি জিনিস সিনন নান কোরআন কি জিনিস সিনন নান সাসা কি জিনিস সিনন নান ফুফি কি জিনিস সিনন নান এবং হালামাস কি জিনিস সিনন নান এই কোরআন হাদিসের মাধ্যমে পরিচয় করে দন্নান তুই বাপ মারওয়ার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়ে জোরহান সুবহানাল্লাহ যদি তোমার পরে যদি তোমার ছেলে মেয়ের যদি তুই ইসলাম শিক্ষা নদন কোরআন শিক্ষা নদন হাদিস শিক্ষা নদন আহলাক চরিত্র যদি শিক্ষা নদন
তোমার ফুয়া বেআমল তখন নামাজ কি জিনিস নসিনের ইসলাম কি জিনিস নসিনের নামাজ নফরের রমজান শরীফ আলী রোজা না রাখেন এবং হজ করার তৌফিক থাকলো হজ নগরের যদি আল্লাহ দিলে কাল কিয়ামত যখন ছেলেরা আল্লাহ পাকে তার বদ আমল দ্বারা যখন জাহান্নামে দিবা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাসে ফুয়াইবে বলে তখন মামলা দাঁড়ি করি বুজুর হন নাউযুবিল্লাহ ও আল্লাহ আই দুনিয়া থেকে যে সরা থাকি আর বাপ বাপ মায়ার কোরআন শিক্ষা নাও দে হাদিস শিক্ষা নাও দে নামাজ পড়তে না হারাম কি জিনিস নসিনা রে হালাল কি জিনিস নসিনা রে আল্লাহ যদি আর বাপ যদি আর সিনাই তো তুমি জাহান্নামে জানবদ্দ ও আল্লাহ আর বাপরে আর সামনে আনি দন আর পথে জাহান্নামাত লো যাবেল্লাহ আর সাথী করি দন জুরু হন নাউযুবিল্লাহ আর বাপরে এক বন্ধু গুণ নয় রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা ও আল্লাহ আর বাপরে আর মারে আর তোমার দুগুণ লানত আর গজব দিয়ে আর পথে জাহান্নামে নিক্ষেপ করো জুরু হন নাউযুবিল্লাহি মিন যালিক ও ভাইল ও বোন দুনিয়া স্থায়ী জায়গা না স্থায়ী জায়গা এতলাই আর আনিসল কুরআন শরীফ পড়িও কুরআন মত আমল করিও দুনিয়া পৃথিবীর কিও থাকি না পারিব সব সেটা আল্লাহর জমি আসমানের নিচে জমিনের উপরে ও বাপ মা বেশি সেরা বাপ মা উত্তম বাপ মা এর চাইতে উত্তম বাপ মা পৃথিবীতে আর কেউ নাই জোর হন সুবহানাল্লাহ আর মনে করি দে সমাজত যদি খনক গফুয়া যদি ব্যবসা বাণিজ্য করে টিয়ালাও জাগই নামাজ নফরে দাঁড়িয়ে আছে নামাজ নফরে দাঁড়িয়ে আছে হারাম হালাল নশুনে সুদর টিয়ালই গুসর টিয়ালই ডাহাতের টিয়ালই সুরত টিয়ালই সন্ত্রাসের টিয়ালই যখন টিয়ালা মানুষের সমাজে দোয়ার মধ্যে তখন আলোচনা করে মাশাআল্লাহ ইল্লা হুয়া কথা কিল না 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 ইল্লা হুয়াইবা বললে বাপ মার গজব দেশের গজব সমাজের গজব ইল্লা হুয়া দুনিয়ায় তো ধ্বংস অন্যান্য জরুরি জরুরি নাউযুবিল্লাহ আসমানের নিচে জমিনের উপরে ও বাপ মা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান দে ওই বাপ মা সবচেয়ে সেরা বাপ মা জুরহন সুবহানাল্লাহ দুনিয়ায় যদি হন মানুষ সেরা মানুষ যদি দেখতে চাও দুনিয়ার দামি যদি মানুষ দেখতে চাও জান্নাতি মানুষ যদি দেখতে চাও তোমরা তখন আলেম এবং হাফেজ আলেমর বাপ মারে দেখো জুরহন সুবহানাল্লাহ আরে দেখবা হাফেজ এবং আলেমর বাপ মারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কায়েম করিব তখন আল্লাহর হাফেজ আলেমের আব্বারে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুনিয়াত মানুষ এ মানুষ আলেমার বাপ বেচারা তো সম্পত্তি নাই তাকে বললা বিড়ো নাই টিও নাই ফসো নাই কিন্তু হাইফারে না পারে কিন্তু ছেলেরে আলেম বানাই জুরহন সুবহানাল্লাহ হাইফারে না পারে কিন্তু এই ছেলেরে হাফেজ বানাই দেশের মাঝে 10 জনের মতো সম্মানের সাথে আল্লাহ পাকে চলার জুরহন সুবহানাল্লাহ আল্লাহ দাও বান্দা তোরা দুনিয়াতে সম্মান দিলা ভাই কবরও তাই আযাবের ফেরেশতারা আযাব করতে নদী মানা করে দিয়াই কাল কিয়ামতের দিন আয় আল্লাহ রাব্বুল আলামিন তোরাই লক্ষ 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 নবীর সামনে আম্বিয়ার সামনে শহীদদের সামনে কোটি 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 মানুষের সামনে আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেলে হাফেজ বানায় দিয়ান আল্লাহ আলেম বানায় দিয়ান আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করিম জুরহান সুবহানাল্লাহ কি পুরস্কার দান করিব আল্লাহ রাব্বুল আলামিন হাফেজের এবং আলেমের বাপ মারে আল্লাহ পাকে এমন তাসফি যাইব মাথার হেড ফরাইব যে যে তার সূর্য তোবার বেশি আলোকিত জুরহান সুবহানাল্লাহ এমন পোশাক ফরাইব যে রেশমি পোশাক আল্লাহ পাকের জান্নাতত ফরাইব জুরহান সুবহানাল্লাহ ইয়ার পরে যাই রে বাপ মার হবে দেই আর যখন 10 তলা 15 তলা বিল্ডিং পরিবেশ লিফ হই কিন্তু আরবি ভাষার রফরফ
আল্লাহ রাব্বুল আলামিন ও হাফেজ তখন হাফেজ এবং আলেমের বাপ মার বলে দুটা কত তিয়া করবে এঙ্গুরিয়া হাফেজরা আল্লাহ রাব্বুল আলামিন মাজুত দিব জুরহান সুবহানাল্লাহ। এই সুরস্কারিয়ান কোটি কোটি নবীর সামনে, লক্ষ লক্ষ নবীর সামনে, লক্ষ এবং কোটি কোটি মানুষের সামনে বলে আল্লাহ রাব্বুল আলামিন তখন হবে ও হাফেজ দুনিয়া থেকে যেভাবে আমার কোরআন তেলাওয়াত করছিলা আদিয়া কিয়ামতের মাঠে তো তেমন তুমি তেলাওয়াত শুরু করে দাও জোরন সুবহানাল্লাহ। তখন হাফেজ তখন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাতুল ফাতিহা 7 আয়াত আছে। সূরা ফাতিহা শেষ করার সাথে সাথে এক আয়াত পড়ব, এক তালা উড়িব। 7 আয়াত পড়ে 7 তালা উঠতে উঠতে হাফেজ কোরআন তেলাওয়াত করতে করতে কোরআন শরীফত আছে 6666টি আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এক আয়াত ফরনে এক তালা 6666টি আয়াত ফরদের পরে 6666টি তালার জান্নাতের মালিক আল্লাহ পাক বানা দিবে জোরহান সুবহানাল্লাহ। ইয়া সাইয়্যিদ দামি দুনিয়া এবং খবর এবং হাসর পৃথিবী তার কিও নাই জোরহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষ তোরা ছেলে মেয়েরা তোরা কোরআন তেলাওয়াত কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে তোরা এক নম্বর হলে তোমার ফলা যখন 1 নম্বর তোমার সুন্দরভাবে নাম রাখিবেন, 2 নম্বর আদব শিখাবেন। আদব মানে 2 নম্বর আদব মানে হলো কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া, হক হারাম এবং হালাল এবং হারাম ফুয়াস এবং ছেলেমেয়ের পরিচয় করে দেওয়া, বাপ মার উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়ে জুরহন সুবহানাল্লাহ। তাই ছেলে এবং ছেলে মেয়ে সন্তান যদি জন্ম 1 নম্বর তোরা সুন্দর সে নাম রাখিবেন আর আদব শিখাবেন। আল আদবু খায়রুম মিনাদ যাহাব, যে ছেলে মেয়ের সাথে আদব আছে এবং স্বর্ণ সাদিত্যবার বেশি দামি ছেলে মেয়ে জোরহান সুবহানাল্লাহ। তাই ছেলে মেয়ে যখন বউ চাইবেন তখন নেককার স্ত্রী চাইবেন জোরহান সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান 3 নম্বর হল ফাইদা বালাগা ফালিউজাউইজুহু, সন্তান যখন বিয়ার উপযুক্ত হইব তখন শাদীর উপযুক্ত হইব তখন এবং শাদী করা দিবেন। শাদী কেন করিবেন হনলা মহিলারে কেন স্ত্রী তোমার ছেলেলা তুমি আনিবেন। ইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে জোরন সুবহানাল্লাহ। বালা এবং নেককার স্ত্রী কেন চাইবেন যে মেয়ের মা বালা এ মার মেয়ে বালা জোরহান সুবহানাল্লাহ। আরো চাইবেন আর হালা আর নানি যদি বালা তখন মেয়ে বালা হইব জোরহান সুবহানাল্লাহ। যদি এখন আর আফু আসারে বিয়া না করাই এখন আরা যদি বিয়া লিখতে হইলে ফুয়াসার আরা বিয়া না করাই, বিয়া লিখতে হইলে বউ যখন ফুয়ায়ে যখন মোবাইল লিখে কে বউ সার অতফার তখন বাপ মহোদনা আগত বিদেশ দৌড়া দি, আগত হঠাৎ দৌড়া দি বিদেশ দৌড়া দি। বিদেশে যখন গিয়ে ইবাতে বিয়ার উপযুক্ত আর ফুয়াইবা তখন আর মেসেঞ্জারত এনত অনত ফরিসইর আর গরত ঠিয়া পয়সা নদের